অনেক ইউটিউবার বলে যে কন্টেন্ট 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 কোথায়, যে ভিডিও বানাবো কন্টেন্ট নেই, কন্টেন্ট পাচ্ছি না, কনসেপ্ট নেই, তো স্ক্রিপ্ট নেই, কি স্ক্রিপ্ট লিখবো। তো তাদেরকে আজকে এই ভিডিওটি দেখা আমি মনে করি খুবই জরুরি। তো এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু ডোজ দিয়ে দিয়েছি, তো সেইগুলো না দেখলে তুমি কিন্তু অনেকটাই মিস করে যাবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। মানুষ যেমন অক্সিজেন ছাড়া অচল, তেমন কিন্তু ইউটিউবে কন্টেন্ট ছাড়া তুমি কিন্তু অচল। কেননা এখন কন্টেন্টের কিন্তু ছড়াছড়ি। তুমি যে কন্টেন্ট মাথায় ভাবছো যে আমি এক্ষুনি এই কন্টেন্টে আমি একটা ভিডিও বানাবো, তো সেই কন্টেন্টে কিন্তু আরেকজন কেউ তুমি সার্চ দিলেই বুঝতে পারবে যে অনেকেই কিন্তু তোমার এই কন্টেন্টটা আগে থেকেই কিন্তু ভিডিও বানিয়ে রেখে দিয়েছে। তো তোমার কি মাথায় এটা থাকা দরকার যে ও ছাড়া একটু ইউনিক কিছু বানাবো। কিন্তু সেই ইউনিকটা করতে গিয়ে আমরা কিন্তু মাথা আমাদের খারাপ হয়ে যায় যে ইউনিকটা আমি কী করে আমি বার করব। তো আমি আজকে এই ভিডিওতে সবটাই এমন একদম পুরো বিস্তারিত বলবো যে ইউনিক তুমি কি করে এই কন্টেন্ট তুমি বানাবে। একই ভিডিও, আমি ধরো যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি তুমি করবে, কিন্তু তুমি এটি ইউনিক করবে। ইউনিকটা তুমি কি করে করবে? যদি মাথায় আইডিয়া না থাকে, তো আইডিয়াটা আজকে আমি একদম পুরো এরকম ঠেসে 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 একদম পুরো দেবো। তো নেওয়ার দায়িত্ব থাকবে কিন্তু শুধু তোমারই, কেননা আমি শুধু দেবো আর তোমার কিন্তু ঠেসে ঠেসে সেটা মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ভাই, আজকাল ইউটিউবে আসলে আমরা সবসময় প্রথমে রাখি যে কন্টেন্ট আমরা কোথা থেকে নিয়ে আসবো, কন্টেন্ট আমি কি করে বানাবো, কন্টেন্ট আমি কোথা থেকে পাবো। তো আমি সব ছাড়া আমি প্রথমে আমি যে টিপসটা দেবো সেটি হলো, তোমার কন্টেন্ট তোমার এই যে এই যে ফেসটা দেখতে পাচ্ছ, এটাই তোমার কিন্তু কন্টেন্ট, এটাই তোমার কন্টেন্ট হওয়ার চাই। কেননা তুমি কারোর ফেস ভ্যালু ছাড়া তুমি কারোর কন্টেন্ট চুরি করবে, এবং এখান থেকে একটা কন্টেন্ট নিলে ওখান থেকে একটা কন্টেন্ট নিলে, এইভাবে কিন্তু বেশি দিন তুমি একদম পুরো ইউটিউবে টিকতে পারবে না, একদম পুরো 100% গ্যারান্টি। তো আজ এই ভিডিওতে আমি বলছি যেটা, সেটি একটু কান খুলে ভালো করে শুনে নাও আর চোখ দিয়ে দেখে নাও। প্রথমে বলি, কন্টেন্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, কন্টেন্ট নিজের এই মাথা দিয়ে কিন্তু ভাবতে হয় যে কন্টেন্টটা কী। ধরো তুমি একটা ব্লগার, তো ভ্লগ করছো, তো তুমি যে জায়গার ভ্লগ করছো বা যে জিনিসটা নিয়ে তুমি ভ্লগ করছো, সেই ভ্লগটা মনে করো আমি আগে থেকে করে রেখেছি, সেখানে ডিটেলসে সব কিছুই দেওয়া আছে। তো তুমি সেখানে ধরো বেড়াতে গিয়ে যাচ্ছ, বা তুমি সেখানকার ধরো আবার ভ্লগ করছো, তো তুমি সেই ইউনিক কী দেখাবে, সেখানে ইউনিক তো তোমাকে কিছু দেখাতে হবে। তো সেটা আমি তো আগে থেকে দেখিয়ে দিয়েছি যে এখানে এই আসে, এখানে এই পাওয়া যায়, ওখানে ওটা হয়। তো তুমি কি দেখাবে? তোমার এর মধ্যে তোমার কিন্তু ইউনিকটা বার করতে হবে। কী করে বার করবে? ধরো আমি যে লোকেশানে আমি ভিডিওটি বানিয়েছি, বা আমি যে টাইপের আমি কথা বলেছি, তোমার সেটা কি আরও গুছিয়ে বলতে হবে, এবং ইউনিক একটা জায়গাতে তোমাকে কিন্তু যেতে হবে। সেখানেই গিয়ে আলাদা একটা অ্যাঙ্গেলে কিন্তু অনেক সময় তোমার ইউনিক হয়, আলাদা একটা ইউনিক একটা সিনেমেটিক সেখানে একটা শট নাও, বা তুমি ইউনিকভাবে কিছু একটা বলো, বা ইউনিক কিছু দেখাও, বা এমনভাবে ভিউটা দেখাও, প্রেজেন্ট করো সবার সামনে, ভিউয়ার্সের সামনে, যে আমি যে ভিডিওটি দেখিয়েছি তার পুরো বিপরীত একটা জিনিস, কিন্তু একই জিনিস কিন্তু আমি একটু আলাদা সাইড, আমি ব্যাকে দেখিয়েছি বা ফ্রন্টে দেখিয়েছি, তুমি একটু আলাদা সাইড দিয়ে দেখাও, সে সিনেমেটিক একটা শট নাও, বা সেখানে একটা ক্লাইম্যাক্স কিছু একটা করো, যে মানুষ সেটা দেখলে কিন্তু অ্যাট্রাকটিভ হয়। মানুষ এখন কী বোঝে? মানুষ এখন বোঝে এটা, যে ভিডিওর মধ্যে যেখানে অ্যাট্রাকটিভ, মানুষ এটা যেন বোঝে যে ভিতরে কিছু আছে, ভিতরে এই ভিডিওটার ভিতরে কিন্তু কিছু আছে। এর জন্য কিন্তু ফুল ভিডিওটি ওয়াচ করে, তার জন্যই তোমার এটা কিন্তু করতেই হবে, যে ইউনিক তোমাকে কিন্তু বানাতেই হবে। কিন্তু প্রথম থেকেই যদি দেখে যে আমার চ্যানেলে যা তোমার চ্যানেলেও সেটি একই দেখাচ্ছ, তাহলে কি মানুষ বলবে যে না, এটা তো দেখা আছে, কি আগে থেকে এটা তো জানি, তো আবার এটা কি দেখব। কিন্তু সেখানে তোমাকে কি করতে হবে? ব্লগার তুমি যদি হও, ব্লগ ভিডিও তুমি যদি বানিয়ে থাকো, তাহলে তোমার সেটা প্রথমে কি করতে হবে? সেখানে তোমাকে ইউনিক কিছু তোমাকে করতে হবে। আর সর্বপ্রথম আমি বলি, ব্লগ যারা করো তাদেরকে আমি বলি, তোমাদের কিন্তু কিছু ক্লাইম্যাক্স তৈরি করতে হবে। তোমাদের ব্লগের ভিতরে কিন্তু কিছু ক্লাইম্যাক্স থাকা দরকার, যে ক্লাইম্যাক্সগুলো মানুষ দেখবে, যেটি পুরো একদম ব্লগের প্রথমে তোমরা একটু সিন হিসাবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে সেই ক্লাইম্যাক্সটা তোমরা রাখবে, এবং সেটি
ভিডিওর ভিতরে সেটা দেখতে পাবে। তো এর জন্য কি ভিউয়ার্সরা এটি দেখার জন্য থাকে যে ওই ক্লাইম্যাক্সটা কখন আসবে, কখন আসবে, কখন আসবে। যতই কারুক না কেন, তোমার ভিডিও স্কিপ করুক না কেন, ওই ক্লাইম্যাক্সটা দেখার জন্য কিন্তু তোমার ভিডিওতে থাকবে। আর এই তোমার ভিডিওতে থাকা মানে তোমার ভিউয়ার্সরা, তোমার এনগেজ বাড়বে তোমার চ্যানেলে এবং ভিডিওতে, এবং তোমার যে ওয়াচ টাইমটা কিন্তু বাড়বে। তো এইভাবেই কিন্তু তুমি ভিডিও বানিয়ে যাও। আর কন্টেন্ট তুমি যে প্রফেশনেই বানাও না কেন, কন্টেন্ট কিন্তু মজাদার হওয়া চাই এবং সবসময় এন্টারটেনমেন্ট কিন্তু কন্টেন্ট হওয়া চাই। এমন কোনো কিছু না যে কন্টেন্ট তুমি সাদামাটা কোনো কিছু একটা করলে আর সেটি এখন আর সেটিই চলে যাবে, এরকম কিন্তু কোনো কিছুই না। কারণ এখন কম্পিটিশানের মার্কেট কিন্তু অনেক। তোমার মতো এরকম অনেক ইউটিউবার আছে, অনেকেই কিন্তু ক্যামেরা নিয়ে ঘুরছে কি মোবাইল নিয়ে ঘুরছে এই একই কন্টেন্ট বানানোর জন্য। তুমি যেখানে যাচ্ছ, যে প্লেসে যাচ্ছ, সেখানে কিন্তু আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসে বা ভিডিওগ্রাফি দেখো করছে। তুমি ভিডিও করছো, সেও ভিডিও করছে, তার চ্যানেলেও সেই একই ভিডিও যাচ্ছে, তোমার চ্যানেলেও কিন্তু একই ভিডিও যাচ্ছে। তো কি তোমার বক্তব্যটা কিন্তু আলাদা, তাদের বক্তব্যটা কিন্তু আলাদা, এটা বুঝতে হবে। তো তোমার সেটা সাজিয়ে গুজিয়ে কিন্তু প্রেজেন্ট করতে হবে মানুষের সামনে, যেটি দেখে মানুষ অ্যাট্রাকটিভ হয়। অ্যাট্রাকটিভ হলেই কিন্তু তোমার এই চ্যানেলে কিন্তু এনগেজ বাড়বে এবং তোমার চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম বাড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কন্টেন্টের কিন্তু ছড়াছড়ি, কন্টেন্ট এখন সব জায়গায় পাওয়া যায়। কন্টেন্ট হলো এখানকার কাজ, কন্টেন্ট কিন্তু এই দেখে কাজ না, কন্টেন্ট এখানে। তো সবসময় ফেস ভ্যালু দিয়ে তোমার ভিডিও বানাও। কারোর ভিডিও চুরি করো না বা কারোর কন্টেন্ট চুরি করো না। যে ফুল কপি স্ক্রিপ্টেড কোনো কন্টেন্টের মধ্যে যাবে না। যেটা রিয়ালিটি, যেটি মাথায় আসে সেটিই তুমি সবার সামনে প্রেজেন্ট করো। আমি মনে করি তোমার যতটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা তুমি তুলে ধরো এবং তুমি একদিন কিন্তু সাকসেস হবেই, তুমি কিন্তু সাকসেস হবেই। তার জন্য একটু ধৈর্য ধরে রাখো আর তোমার কাজ তুমি করো। কারোর সঙ্গে কম্পিটিশান করো না যে আমি ওর আগে যাবো, ওর ছাড়া এই করব তাই করব, কোনো দিন এটা করো না। তোমার কাজ তুমি করো, একদিন না একদিন তোমার কিন্তু সাফল্য তোমার দরগায় এসে দাঁড়িয়ে যাবে। এটি মনে রেখো, আমার কথা, এটা আমার কথা। দরগায় কিন্তু তোমার দরজায় একদিন সাফল্য টং 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 করে কিন্তু গড়া নাড়বে। আর সেদিন তুমি তোমার সাফল্যকে তুমি ভালোভাবে আমন্ত্রিত করতে পারবে। কিন্তু তুমি যদি কারোর দ্বারা বা কারোর কন্টেন্ট চুরি করে তুমি যদি এরকম সাফল্য পাও, তুমি কি ফিল করতে পারবে যে এটি আমার কন্টেন্ট, আমি আজকে অ্যাচিভ করলাম? এরকম সাফল্য তুমি কিন্তু মন থেকে ফিল করতে পারবে না। তো সেই জন্য বলছি, তুমি নিজেই তোমার ফেস ভ্যালু দিয়ে ভালোভাবে কন্টেন্ট তৈরি করো এবং সবার সামনে প্রেজেন্ট করো। আর সেই কন্টেন্টটা অ্যাট্রাকটিভ করো। অ্যাট্রাকটিভ মানে সেই ভিডিওর মধ্যে যেন এমন একদম পুরো ঠাসা 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 কোনো কিছু থাকে, ক্লাইম্যাক্স থাকে, এন্টারটেনমেন্ট থাকে এবং ফান থাকে, যেটি মানুষ তোমার এই ভিডিও দেখতে আসে এবং তোমার চ্যানেলের ভিতরে যেন থেকে যায়, বাইরে যেন না যায়। কিন্তু তুমি যদি নর্মাল কোনো কন্টেন্ট বানাও বা একদম নর্মালি তুমি যদি সাদামাটা যদি কোনো কন্টেন্ট বানাও, মানুষ কি তোমার চ্যানেলেই তো থাকবে না। তোমার ভিডিও তো দূরের কথা, তোমার চ্যানেলই সাবস্ক্রাইব করবে না, থাকবে না কি ভিডিও দেখবে না। তো এই কথাটি অবশ্যই মাথায় রাখো। তো কন্টেন্ট এখন সব সেক্টরে আছে। তো সবচেয়ে বড় কি জানো? সবচেয়ে বড় হলো নিজের দিমাগ খাটাও, সব কিছু পাবে। দিমাগ খাটাবে না, কিচ্ছু পাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো। আর কেমন ভিডিও দেখতে চাও তো কমেন্ট করো সেটাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ভালো ভালো মোটিভেশনাল এবং টেক ভিডিও নিয়ে। আমি সুবীর, আমি তোমাদের সামনে নিয়ে আসবো সেসব ভিডিওগুলো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দাও। আর সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমার ফোনেই যাবে, তুমি দেখবে আমার নোটিফিকেশানগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।